হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে ম্যাথ ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ বি এর জন্য, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 62, যেখানে আমরা 5ই মার্চ 2021 সেকেন্ড শিফটের অঙ্কগুলি আলোচনা করব। এর আগেও আমাদের 61টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। আজকে অঙ্ক বলার আগে আগের দিন অর্থাৎ গতকালের রিজনিং ক্লাসের যে 4 নাম্বার রিজনিং যেটা ছিল, ঠিক আছে, যেখানে ছিল ডাব্লিউ, ও, এইচ আর এল, তোমরা যারা দেখেছো তারা বুঝতে পারছো যে এদের মধ্যে ডিফারেন্টটাকে আমাকে বার করতে বলেছিল। অর্থাৎ বলেছিল যে 3টি একই রকমের আছে এবং একটি চিত্র আলাদা আছে, তো আলাদাটি নির্বাচন করো। দেখো এখানে তোমরা অনেকে মিরর ইমেজ করে করেছিলে, যেখানে এল কে আনসার করছো, ঠিক আছে। আর আমি যেটা বলেছিলাম ডাব্লু কে 22 নাম্বার, সেটা 23 হবে, সেটা আমি একটু ভুল বলেছিলাম। তো এখানে যারা মিরর রিফ্লেক্ট করতে চাইছো বা মিরর ইমেজ করতে চাইছো, সেক্ষেত্রে বাকি দেখো এইচ, ও এবং ডাব্লু, এই তিনটেই মিররের ক্ষেত্রেও সেম একই দেখাবে, কিন্তু এল কেই দেখাবে উল্টো, তাই না? সেই হিসাবে কিন্তু অফিসিয়াল অ্যান্সার কিতে তারপর আমি দেখলাম যে ও কে অ্যান্সার দিয়েছে। তার বেস কি হতে পারে? তার বেস এটা হতে পারে যে ডাব্লিউ, এইচ এবং এল তিনটি হচ্ছে কনসোনেন্ট আর ও হচ্ছে একটা ভাওয়েল, তাই না? তো এই হিসাবে আলাদা হতে পারে। এবার তোমার বোঝা মুশকিল হচ্ছে এই অঙ্কগুলোতে বা রিজনিং গুলোতে বা জিআই গুলোতে এটাই যে আমাদের যে বোর্ড বা যে কোশ্চেন করছে সে কিসের ভিত্তিতে নিচ্ছে। কারণ তুমি এখানে মিরর ইমেজ হিসাবে নিলে এলটাই আসবে অ্যান্সার, আর যদি ভাওয়েল কনসোনেন্ট করতে চাও তাহলে ও হয়ে যাবে অ্যান্সার। হয়তো আরো অন্য কোনো বেস থাকতে পারে, ঠিক আছে। সেটা একটু ডিফিকাল্ট বা কনফিউজ তৈরি করবে আমাদের মধ্যে, কনফিউশন যে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি হবে। তো এটা নিয়ে একটু আমার ছিল গতকাল যেটা আমি বলেছিলাম, একটু ভুল বলেছিলাম। তো এখানে হয় এল উত্তর হবে তোমাদের মিরর ইমেজ কনসেপ্ট ওয়াইজ, আর নয়তো কনসোনেন্ট ওয়াইজ, ভাওয়েল ওয়াইজ ও অ্যান্সার হবে বাকি তিনটি থেকে আলাদা। এবং অফিসিয়াল অ্যান্সার কিতে ও রয়েছে, কিন্তু কিসের ভিত্তিতে হবে সেটা বোঝা খুব মুশকিল। ওকে, যেমন এল এবং ও দুটোকেই তুমি করতে পারো চাইলে, ঠিক আছে। গতকালের ক্লাস শেষ। আজকে দেখো প্রথম অঙ্ক, একটি বস্তু বিক্রি করার পর 16% লাভ এবং 12% ক্ষতির মধ্যে পার্থক্য হলো 70 টাকা। বস্তুটির ক্রয় মূল্য কত? 16% লাভ, দেখো এটা যারা জানো তারা চট করে দেবে, যারা জানো না বা জানোনি বা পারছো না, বুঝতে পারো না, তাদের জন্য আমি একটু ক্লিয়ার করে নিই। 16% লাভ বলতে 100 টাকার জিনিসটা তুমি যখন 116 টাকায় বিক্রি করছো, সেটাকে 16% লাভ বলছে। আর 12% ক্ষতি বলতে বোঝায় যে 100 টাকার লাভটা তুমি যখন 88 টাকায় বিক্রি করছো, সেটাকে আমরা 12% ক্ষতি বোঝায়। তাহলে এই 88 থেকে 116 এই পার্থক্যটা তৈরি করেছে 70 টাকাতে, তাই না? তাহলে এই 88 থেকে 116 পর্যন্ত কতটা পার্থক্য? দেখো 88 থেকে 100 পর্যন্ত 12, 12 থেকে 116 পর্যন্ত 16, মানে টোটাল হচ্ছে 12 আর 16 28। তাহলে এই 28% পার্থক্য তৈরি করেছে 70 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 100%। তাহলে 100% সমান কত? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে 100/28 ইন্টু 70। 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 7, 7 দিয়ে কাটলে 10, 10 25 250 টাকা। তাহলে জিনিসটির ক্রয় মূল্য হচ্ছে বা বস্তুটির ক্রয় মূল্য হচ্ছে 250 টাকা। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। তো এগুলো কি করবো, লাভ আর ক্ষতি যেটা দেওয়া থাকবে সেই দুটোকে আমি অ্যাড করে নেবো, 12 আর 16কে 28 করে নেবো। কিভাবে পেলাম সেটা আমি দেখিয়ে দিয়েছি ব্যাখ্যা করে। তো 28 তাকে আমি 70-এর সাথে কম্পেয়ার করে নেবো, তাহলে 100 আমাদের ক্রয় মূল্য বা বস্তুটির দাম, সেটাই আমি পেয়ে যাবো 100% সমান কত বার করলেই। পরবর্তী, নিম্নলিখিত কোন ভগ্নাংশগুলি মানের ঊর্ধ্বক্রমে সজ্জিত রয়েছে? দেখো এটা এখানে যদি দেখতে পাও যে 3টি ভগ্নাংশ রয়েছে, প্রত্যেকটাতেই একই আছে, উল্টো পাল্টা করে সাজানো আছে। তো আমরা দেখতে পাচ্ছি 14/17 একটা ভগ্নাংশ রয়েছে, 12/18 একটা ভগ্নাংশ রয়েছে, আর 16/19 একটা ভগ্নাংশ রয়েছে। এখানে লব আর হরের মধ্যে পার্থক্য কত? 3। এখানেও লব আর হরের মধ্যে পার্থক্য হচ্ছে 3। তাহলে যারা বড়, দেখো 14 থেকে এখানে রয়েছে 16, এখানে 17 থেকে হয়েছে 19, অর্থাৎ ডিফারেন্সটাও সমান হারে বেড়ে গেছে। অর্থাৎ যে বেশি আছে লব এবং হরে সে হয়ে যায় বড়, আর যে ছোট আছে সে হয়ে যায় ছোট। দুটোরই লব আর হরের পার্থক্য 3 আছে, সেম আছে। এবং সেখানে দেখো 14/17 রয়েছে, এখানে 16/19 রয়েছে, অর্থাৎ 14 থেকে 16টা বেশি, 17 থেকে 19টাও বেশি। তাহলে এইটা হয়ে যাবে বড়, এটা হয়ে যাবে ছোট। এবার বাকি পড়ে থাকছে 12/18, যাদের মধ্যে ডিফারেন্স দেখো 6 6 যদি ডিফারেন্স থাকে তাহলে বুঝতে পারছো যে এ হচ্ছে সব থেকে ছোট, ঠিক আছে। কারণ 6 ডিফারেন্স রয়েছে এর মধ্যে লব এবং হরে। তাহলে এইভাবেই আমি এখানে ছোট এবং বড়টাকে বার করে ফেলতে পারি। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে ছোট থেকে বড় সাজিয়ে দিলে প্রথমে আসবে 12/18, তারপর আসবে 14/17, তারপর আসবে 16/19।
এটা হবে আমাদের অ্যান্সার। কোথায় রয়েছে দেখো, 12/18, 14/17, 16/19, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। যদি এরকম ভাবে না করতে পারো তাহলে তোমরা দশমিকে মান বার করে নেবে, যেটা আমি আগের ক্লাসে হয়তো একবার বলেছি। সেখানেও একটা ছিল অধক্রমে সাজানোর কথা। তো সেখানে তোমরা দশমিকে মান বার করে নিয়ে, দশমিকের পর 2 ঘর করে মান বার করে নিয়ে তুমি সেটাকে করে নিতে পারো, তাহলে তুমি ছোট থেকে বড় মান পেয়ে যাবে। ওকে, যেহেতু এখানে দেখো দশমিকে করতে যাব না আমরা, কারণ এই কনসেপ্টে আমি অনেক তাড়াতাড়ি করতে পারবো। নেক্সট, 1-এর 2, 2-এর 3, 3-এর 4, 4-এর 5 এদের গসাগু করো। গসাগু করতে বলেছে। গসাগু হলে যা বলে আমাদের সেটা ঘটে লবের ক্ষেত্রে, আর হরের ক্ষেত্রে হয় উল্টোটা, বা অপোজিটটা হয় হরের ক্ষেত্রে। হরের ক্ষেত্রে বিপরীত হয়। ঠিক, তাহলে আমাদের গসাগু বলেছে, তাহলে লবের গসাগু হবে আর হরের লসাগু হবে। তাহলে হরের যদি গসাগু হয় 1, 2, 3, 4, তাহলে কি হবে, এদের গসাগু করে দাও। এদের গসাগু দেখো সবগুলো পরস্পর মৌলিক সংখ্যা, 2, 4 বাদ দিলে 4 যদি করে নাও সেখানে, তাহলে সেখানে 1 লসাগু গসাগু থাকবে 1 বাই নিচেতে 2, 3, 4, 5, এখানে 2 আর 4 বাদ দিলে 3, 4, 5 এর মধ্যে যদি আমি লসাগু করি, 3, 4, 12, 12, 5, 60 হবে। তাহলে আমাদের আলটিমেটলি যে গসাগু 1-এর 2, 2-এর 3, 3-এর 4 এবং 4-এর 5 সেটা আসছে 1-এর 60। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, রামু এবং সমু একত্রে 10 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে। রামু এবং সমু, রামু আর সমু কাজটি করছে 10 দিনে। ফালতু লিখছি আমি। তারপরে রামু আর ধামু কাজটি করছে 12 দিনে। আর কি করেছে, কে করছে, রামু আর ধামু আর রামু, ধামু আর রামু, আচ্ছা এটা সমু আর ধামু, এরা করছে 15 দিন। ঠিক, তাহলে আমি কি করে নেবো, মোট কাজ বার করে নেবো এদের এলসিএম করে, যেটা পাবো 60। তাহলে মোট কাজ ধরে নেবো 60 ইউনিট বা 60 একক। তাহলে রামু আর সমু করবে তোমার 6 ইউনিট, আর সমু আর ধামু করবে 5 ইউনিট, আর ধামু আর রামু করবে 4 ইউনিট। এবার যদি সবগুলোকে যোগ করি, অর্থাৎ এটা এটার সাথে এটা যদি যোগ করি, তাহলে দেখো রামু এখানে একবার আছে, এখানে একবার আছে, ধামু এখানে একবার আছে, এখানে একবার আছে, সমু একবার এখানে, এখানে একবার, মানে সবাই দুবার করে থাকবে। তাই 2 ইন্টু রামু প্লাস ধামু প্লাস সমু, তিনজনে মিলে করছে 5 আর 6, 11, 4, 15 ইউনিট। তাহলে তারা তিনজন মিলে একবারে কত করবে, 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পেয়ে যাচ্ছে 7.5 ইউনিট। তাহলে তারা কি করছে, তিনজনে মিলে একসাথে করছে 7.5 ইউনিট। তাহলে মোট আছে 60 ইউনিট কাজ, সেটা করতে কত সময় নেবে, টাইম কত লাগাবে, 60/7.5 পেয়ে যাবো আমি। আর অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। অতএব তিনজন মিলে একসাথে যদি কাজটি করে, রামু, সমু এবং ধামু, তাহলে কাজটি তারা 8 দিনে শেষ করবে। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 3 ঘন্টা 1 দিনের কত শতাংশ? 3 ঘন্টা 1 দিনের কত শতাংশ? কত ঘন্টায় 1 দিন হয়? 24 ঘন্টায়। 3 ঘর 1 দিনের কত শতাংশ? 24-এর মধ্যে তাহলে 3, এটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা বলতে আমরা এভাবেই লিখি। এবার একে যদি আমি শতাংশ হারে করতে চাই তাহলে 100 দিয়ে গুণ করে দিতে হবে। ভাগ করলে 3 8 24, 8 দিয়ে এটাকে কাটবে তোমার, এটা যদি আমি মুখে মুখে কেটে দিই তাহলে হচ্ছে 12.5, কারণ আমরা জানি 4 25 100 হয়, তাহলে 8 বা 12.5, 12.5। এবার এখানে যেহেতু 12.5টাকে পূর্ণ আকারে দেওয়া আছে, তাহলে আমি 12 পূর্ণ 1 2 লিখতে পারি। আর নয়তো এখানে তুমি 4 দিয়ে কেটে এখানে 2 লিখতে পারো, এখানে 25 লিখতে পারো, 25/2 পাবে, সেটাকে পূর্ণ করে 12 পূর্ণ 1 2 করতে পারো, কোনো সমস্যা নেই, যা খুশি তাই করতে পারো। তো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, কামার 18টি খেলনা 980 দিয়ে বিক্রি করে। এর ফলে 4টি খেলনার ক্রয় মূল্যের সমান ক্ষতি হয় তার। প্রত্যেকটি খেলনার ক্রয় মূল্য কত ছিল? তাহলে কি করছে সে, 18টি বিক্রি করছে 980 টাকাতে। এবার বলছে তাতে তার 4টির ক্রয় মূল্য ক্ষতি হচ্ছে। তাহলে 4টির ক্রয় মূল্য যদি ক্ষতি হয়, তাহলে 18টির ক্রয় মূল্য হচ্ছে, এর সাথে আরো 4টির ক্রয় মূল্য যোগ হবে। এবার এখানে 18টির ক্রয় মূল্য সমান 980 টাকা, তার সাথে 4টির ক্রয় মূল্য যোগ হলো। এবার এদিকেও 4টি ক্রয় মূল্য, এদিকেও যদি 4টি ক্রয় মূল্য কেটে দাও, তাহলে পড়ে থাকছে এদিকে 14টির ক্রয় মূল্য সমান 980 টাকা। তাই 14টির ক্রয় মূল্য যদি 980 টাকা হয়, তাহলে প্রত্যেকটি খেলনার ক্রয় মূল্য কত ছিল? অর্থাৎ একটি খেলনার ক্রয় মূল্য কত ছিল? 980/14 মানে হচ্ছে 70 টাকা। সিম্পলি বোঝানোর জন্য এইভাবে করলাম, মুখে মুখে করতে পারবে। 18টিতে
যদি 980 টাকায় বিক্রি করে তাতে যদি 4টি খেলনার ক্রয় মূল্য খরচা বা লোকসান হয় তাহলে এখান থেকে তুমি 4 বাদ দিয়ে দেবে, তাহলে পেয়ে যাচ্ছে 14টি খেলনার ক্রয় মূল্য হচ্ছে 980 টাকা। তাহলে একটি খেলনার ক্রয় মূল্য কত? 7, 14, 98 টাকা। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর 70 টাকা। নেক্সট, নিম্নলিখিত সরলটি করো। পূর্ণ ভেঙে নেবো। প্রথমে রয়েছে 5, 9, 45 আর 3, 48/9। গুণ করে নেবো, এটাকে উল্টে দেবো। 3, 4, 12 আর 1, 13/4, মানে হয়ে যাবে 4/13। গুণ 7, 16 হচ্ছে 112 আর 5, 117/7, 16। যোগ এখানে 7/8 গণিত 16। এবার আমি কাটাকাটি করব। 13 দিয়ে এটা কেটে যাবে, 13, 9, 9, 9 কেটে যাবে, 16 এটা দিয়ে 3 কেটে যাবে, আর এখানে 8 দিয়ে এটা 2 কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকছে 12 আর এখানে পড়ে থাকছে 14। 12 আর 14 যোগ করলে হয়ে যাবে 26, যেটা হচ্ছে অপশন নাম্বার এ তে সঠিক উত্তর। নেক্সট, যদি একটি পাইচিত্রের একটি বৃত্তকলার কোণ 135 ডিগ্রি হয় তাহলে এই পাইচিত্রের ড্যাশের সমতুল্য। একটি বৃত্তকলার কোণ 135 ডিগ্রি। পাইচিত্র বলতে এরকম বোঝায় যার একটা বৃত্তকলার কোণ হচ্ছে 135 ডিগ্রি। মোট কত হয়? মোট হয় 360 ডিগ্রি। তাই 360-এর মধ্যে 135 তার সমতুল্য হবে। 360-এর মধ্যে 135 হলে তাকে 5 দিয়ে কাটতে পারবো আমি। 5 2 10, 5 7 35, 5 7 35, 5 2 10। আবার এটাকে 3 দিয়ে কাটতে পারবো, 3 9, 3 24, আবার 3 দিয়ে কাটতে পারবো, 3 8। তাহলে সমান 3-এর 8 অংশের সমান। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, আবার একটি দিয়েছে সিম্পল সরল। এখানে ফার্স্টে এটাকে তো করতেও হবে না, আমাকে টুকতে হবে না। 12 আর 4, 16 আর 3, 19 হবে। 19-এর সাথে 3 যোগ 22 হবে। 22-এর সাথে 2 যোগ 24 হবে। তাহলে 2-এর 5 ইন্টু 24, তাহলে এখানে পাচ্ছি 24 2 48/5 পূর্ণ করলে 5 9 45 বাই 3/5। 9 পূর্ণ 3-এর 5 হবে সঠিক উত্তর। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত ডেটাগুলির মধ্যক নির্ণয় করো। অর্থাৎ এদের মিন বার করতে বলেছে বা গড় বার করতে বলেছে। তাহলে গড় বার করতে গেলে কি করতে হয়? সবগুলিকে যোগ করে নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করে দিতে হয়। সবগুলোকে যদি যোগ করো, 8 - 2 যোগ করলে হয়ে যাবে +6। এবার 6 আর 9 15, 15 আর 6 21, 21 আর 13 34, 34 আর 7 51, 51 আর 12 হচ্ছে 63। 63 কতগুলো ভ্যালু থাকছে? এখানে 1, 2, 3, 7টা, 7। তাহলে আমি মধ্যক পেয়ে যাচ্ছি 9। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এটা তো সহজ, তোমরা জানো না এমন কোনো ব্যক্তিই থাকবে না হয়তো, যে একটি ত্রিভুজের কোণগুলির সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। যে চতুর্ভুজের ক্ষেত্রে 360 হয়, ত্রিভুজের ক্ষেত্রে 180 হয়। এটা তোমরা প্রত্যেকে জানো। ঠিক সেরকম ভাবে সুষম পঞ্চভুজ, ষষ্ঠভুজ, অষ্টভুজ, এদের কোণগুলির সমষ্টি আলাদা 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 হতে থাকে। নেক্সট দিয়েছে, যদি √7 = 2.6 হয় তাহলে 5√7/4√7 -0.4 এর ভ্যালু কত? তাহলে 0.7 এর জায়গায় তুমি 2.6 বসিয়ে দাও, তাহলে 5 × 2.6 বাই 4 × 2.6 মাইনাস 0.4। 5 26 হচ্ছে 130, মানে পাচ্ছি 13। আর নিচেতে পাচ্ছি 4 26 104, মানে হচ্ছে 10.4 মাইনাস 0.4। তাহলে বিয়োগ করলে পেয়ে যাবো 13/10 সমান হয়ে যাবে 1.3। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 8 এর 9-কে দশমিক সংখ্যাতে রূপান্তর করো। সেটাতে একটু বেশি সহজ রয়েছে কোশ্চেন। 8 এর 9-কে দশমিক সংখ্যাতে রূপান্তর করলে পাবো আমি 8-কে 9 দিয়ে ভাগ করে দেবো। তাহলে পেয়ে যাবো 8 0 দশমিক, একটা 0 চলে আসবে, 8 9 72, আবার 8 চলে আসবে, আবার দশমিক থেকে 0 পাবো, আবার 8 9 72, এভাবে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তাই আমি এটাকে আসন্ন মানে লিখে দিতে পারি বা 0.88 করতে পারি, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে সঠিক অ্যান্সার। নেক্সট, ABCD একটি সামান্তরিক ক্ষেত্র যেখানে A কোণ x + 20 ডিগ্রি এবং C কোণ 3x - 10 ডিগ্রি। তাহলে x এর পরিমাণ কি হবে? অর্থাৎ একটা কোণ সামান্তরিক দিয়ে দিয়েছে ABCD, ABCD বলে দিয়েছে A কোণ এর মান হচ্ছে x + 20 ডিগ্রি আর C কোণ এর মান হচ্ছে 3x - 10 ডিগ্রি। আমরা কি জানি যে একটা সামান্তরিকের বিপরীত কোণগুলো সবসময় সমান হয়, অর্থাৎ A কোণ এবং C কোণ সমান। তাহলে আমরা বলতে পারি যে এই দিক থেকে লিখি 3x - 10 সমান x + 20। তাহলে আমি লিখতে পারি 3x - x সমান 20 + 10, বা 2x সমান 30, বা x সমান 15 ডিগ্রি। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। x এর মান হচ্ছে 15 ডিগ্রি। নেক্সট,
একজন ফল বিক্রেতার কাছে কিছু কমলা লেবু ছিল, তিনি 60% বিক্রি করেন এবং তার কাছে এখনো 380টি কমলা রয়েছে। আসলে তার কাছে কতগুলো কমলা লেবু ছিল? অর্থাৎ তিনি 60% বিক্রি করার পরেও তার কাছে 380টি কমলা রয়েছে। তার 60% যদি আমি বিক্রি করে দিই, তাহলে আমার কাছে থাকবে কত? 40%। সে 40% সমান, যেখানে বলে দিয়েছে 380টি কমলা লেবু আমার কাছে রয়েছে, তাহলে মোট ছিল আমার কাছে কত? প্রথমে 100%, সেটা সমান হচ্ছে কত? 100/40 গুণিত 338। 0 0 কেটে দাও, 4 দিয়ে এটা কেটে দেবে 25। 25কে 38 দিয়ে গুণ করলে 25 40 হচ্ছে 1000, তার থেকে 50 কম, মানে হচ্ছে 950। তাহলে 950টি তার কাছে কমলা ছিল। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিতটি সমাধান করুন। কিউব রুট, তার ভিতরে আবার দিয়েছে আন্ডার রুট 0.000064। তাহলে এখানে কি আছে? দশমিকের পর 1 2 3 4 5 6টা, অর্থাৎ এখানে যেটা রয়েছে দেখো, এটা থাকা যা, এটা শুধু থাকাও তাই। তাহলে আমি প্রথমে 0.000064 এর বর্গমূল করব, যেখানে কি বর্গমূল করলে কি হয়? দশমিকের পর সংখ্যাটা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ এখানে 6টা রয়েছে, তাহলে 3টে হয়ে যাবে, তাই আমি পেয়ে যাবো 64 বর্গমূল হচ্ছে 8। তাই 0.008 হচ্ছে এর বর্গমূল, যেখানে আমাকে এটা করতে হবে। তাহলে এবার এখান থেকে আমি কি পাবো? এখানে 8-এর কিউ ঘন হচ্ছে বা ঘনমূল হচ্ছে 2, তাহলে এখানে 3টে থেকে একটা হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 0.2, যেটা মানে 0.2 গুণিত 0.2 গুণিত 0.2 সমান হচ্ছে 0.008। সেটাই আমি এখানে ডিরেক্টলি করতে পারছি। ঠিক আছে, যেটা হচ্ছে 0.2 আমাদের অ্যান্সার। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, সুহাস যদি গড়ে 104 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ভ্রমণ করে, তবে পয়েন্ট এ এবং পয়েন্ট বি এর মধ্যবর্তী দূরত্বটি 7 ঘন্টার মধ্যে অতিক্রম করতে পারে। সে প্রথম 4 ঘন্টা গড়ে 118 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে অতিক্রম করে। যাত্রা শুরুর সময় থেকে 8 ঘন্টার মধ্যে সে যদি তার গন্তব্যে পৌঁছাতে চায়, তবে তার অবশিষ্ট যাত্রার গড় গতি কি হবে? অর্থাৎ সে যদি 104 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যায়, তার 7 ঘন্টার মধ্যে সে পৌঁছে যেতে পারে। তাহলে 104 গুণিত 7, যেটা হচ্ছে মোট দূরত্ব, গুণ করলে কত হবে? 728 কিলোমিটার। এবার কি করছে? সে প্রথম 4 ঘন্টা 118 কিলোমিটার বেগে যাচ্ছে। তাহলে প্রথম 4 ঘন্টাতে যাচ্ছে কত? 118 গুণিত 4 সমান হচ্ছে 4 18 72, মানে 472 কিলোমিটার। তাহলে তার আর বাকি কতটা পথ থাকছে? বিয়োগ করে দাও, এখানে 6, এখানে 5, আর এখানে 2, 256 কিলোমিটার। তাহলে এইটার জন্য তার হাতে টাইম কত থাকছে? তাকে 8 ঘন্টাতে পৌঁছাতে বলেছে, তাই সে 4 ঘন্টা এখানে গেছে, তার হাতে আরো 4 ঘন্টা থাকছে। তাই 4 ঘন্টায় তার গতিবেগ কত হতে হবে? গড় 4 দিয়ে ভাগ করে দিলেই আমি পেয়ে যাব। 4 6 24, 1 6 4 4 16, তাহলে 64 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে তার বাকি বা অবশিষ্ট যাত্রার গড় গতি হতে হবে 64 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত a সমান √4 হলে নিম্নলিখিতটির মান কত হবে? বা বের করো। দেখো a সমান কি দিয়ে দিয়েছে? a সমান √4, তো a সমান √4 মানে 2 করে নেবো। এইটাই না অনেক সময় তোমাদের কনফিউজ হয়ে যাবে, যে √4 দেওয়া আছে মান, আমি সেই √4 বসিয়ে করতে শুরু করে দেবো, তাহলে মুশকিল। তো এখানে কি হবে? বার করে নেবে 2। এটা দেখো জানো সবাই প্রত্যেকে, কিন্তু পরীক্ষার সময় না তখন মাথা কাজ করে না, তো অনেক সময় তো তখন এই 4টাকে আমি এরকম যে 2 করে নিতে পারবো, সেটা মাথাতে খেলে না। ঠিক সেরকম ভাবে এখানেও তাই, যদি আমি করে নিই এইগুলোকে, তাহলে দেখো √9 থেকে পেয়ে যাবো 3, এখানে +25 × 2 প্লাস √64 থেকে পেয়ে যাবো 8, তার 3 আর 8 11 প্লাস 50, তাহলে পেয়ে যাচ্ছি 61, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে সঠিক উত্তর। নেক্সট, sin x minus 5 cos x সমান 2√6 cos x, তাহলে cot x এর ভ্যালু কি হবে? ঠিক আছে, আমি এখানে এটা লিখতে পারি, sin x সমান 2√6 cos x প্লাস 5 cos x লিখতে পারি। এবার sin x সমান, দেখো আমি প্লাস আছে তো আমি 5টাকে আগে নিয়ে আসবো, তারপর এটাকে পরে নিয়ে যাবো। নিয়ে cos x কে যদি কমন নিয়ে নিই, তাহলে আমি লিখতে পারি 5 + 2√6। এবার আমি cos x টাকে এইদিকে নিয়ে চলে আসবো, sin x বাই cos x সমান 5 + 2√6। দেখো sin বাই cos মানে কি? tan, তাহলে লিখতে পারি tan x সমান 5 + 2√6। আমাকে কি চেয়েছে? cot x, cot x মানে হচ্ছে 1/tan, cot মানে 1/tan, তাহলে 1/tan x সমান 1/5 + 2√6।
যেটা ভ্যালু হবে 5 - 2√6। তুমি চাইলে কোঅর্ডিনেশন করতে পারো, কিন্তু এটাই আসবে, সেই জন্য আমি এখানে একটু আলাদা করে নিলাম। তুমি যদি এটাকে √6 + 5 রাখতে, তাতেও এটাই আসতো, তোমাকে একটু বুঝতে অসুবিধা হতো। ঠিক আছে, তুমি তখন বলতে পারতে যে তোমার এটা কেন √26 -5 কেন এলো না, সেই প্রশ্নটা তোমাদের আসতে পারতো। সেই জন্য আমি এটাকে করে নিলাম, রুটটাকে পরে রেখে দিলাম। তাহলে আমাদের আনসার চলে আসবে 1/5 + 2√6 = 5 - 2√6, যেটা হচ্ছে cot x এর ভ্যালু, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। নেক্সট, সাইন থিটা সমান 4/5 প্রথম পাদে অবস্থিত না হলে cos x থিটার মান নির্ণয় করো। দেখো, আমি আগের দিন এই কোয়াড্র্যান্টের কনসেপ্টটা একটু ভুল হয়তো বলে ফেলেছিলাম। যেটা এটা হচ্ছে তোমাদের প্রথম পাদ, যেটাকে আমরা বলি, যেখানে x এবং y উভয়ই প্লাস প্লাস হয়ে থাকে। এইটা হচ্ছে দ্বিতীয় পাদ, যেখানে x আর y, x হয় মাইনাসে, y হয় প্লাসে। এইটা হচ্ছে তৃতীয় পাদ, যেখানে x আর y দুটোই মাইনাস থাকে, আর এখানে x আর y, এখানে x থাকে প্লাস, y থাকে মাইনাস। এটা হচ্ছে চতুর্থ পাদ। ঠিক আছে, এবার কি বলেছে, সাইন থিটা সমান 4/5, সেটা প্রথম পাদে অবস্থিত নয়। প্রথম পাদে যদি অবস্থিত না হয়, যে কোনো তুমি 2, 3 এবং 4-এ যেখানে খুশি অবস্থান করাও না কেন, একটা না একটা মাইনাস তুমি পাবেই। ঠিক তাই, যদি মাইনাস পেয়ে থাকো, তাহলে দেখো এখানে 4/5 যদি হয়, যেটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, না লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি কত হবে, বেস কত হবে, যদি আমাদের ট্রিপলেটের ধারণা থাকে 4, আর যদি 4 যদি লম্ব হয়, 5 যদি ভূমি হয় বা অতিভুজ হয়। দেখো, লম্ব আর ভূমির মধ্যে আমার কনফিউশন হয়ে গেছে এখন, যাই হোক কিছু একটা হবে। তো যদি এটা যদি লম্ব হয়, তাহলে ভূমি আমি বার করতে পারবো, এটা যদি ভূমি হয়, লম্ব আমি বার করতে পারবো, যেটা আমি পেয়ে যাবো 3, তাই না? তাহলে আমি বলতে পারবো যে cos থিটা, যদি শুধু বলতো সাইন থিটা যদি 4/5 হয়, তাহলে cos থিটার ভ্যালু হবে 3/5, কারণ 3, 4, 5 হচ্ছে ট্রিপলেট। যদি 3 লম্ব হয়, 4 ভূমি হয়, তাহলে 5 হবে অতিভুজ। এখানে একটাতে লম্ব বাই অতিভুজ হয়, একটা ভূমি বাই অতিভুজ হয়। সিম্পল, যদি লম্ব বাই অতিভুজ 4/5 হয়, তাহলে 4/5 হয়, তাহলে ভূমি বাই অতিভুজ হবে 3/5, তাহলে cos থিটা সমান এটা হবে। কিন্তু এখানে বলে দিয়েছে প্রথম পাদে যদি অবস্থিত না হয়, প্রথম পাদে অবস্থিত না হলে দেখো কোনো একটা না একটা ভ্যালু মাইনাসে থাকবেই। সেক্ষেত্রে তোমার এই কসের যে মানটা, সেই মানটা হয়ে যাবে মাইনাসে, যেটা হয়ে যাবে 3/5। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 1 ঘন্টার কত দশমিক হলো 1 সেকেন্ড? তাহলে 1 সেকেন্ডকে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাকে 1 দিয়ে ভাগ, 1কে তাই দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব। যদি আমি ভাগটা করি 1 দিয়ে, তাহলে কি পাবো? প্রথমে 0 দশমিক দিয়ে একটা শূন্য বসাবো, তারপর আবার একটা শূন্য বসিয়ে একটা শূন্য বসাবো, আবার একটা শূন্য বসিয়ে আবার একটা শূন্য বসাবো, আবার একটা শূন্য বসিয়ে একটা শূন্য বসাবো, তবে গিয়ে যাবে দেখো 2 দিয়ে 7200। ঠিক, 2800 বাকি থাকছে। তারপর দশমিক থেকে একটা শূন্য পাবে 28,000। তারপর দেখো 7 দিয়ে যাবে, 7 3 21, 7 6 42 2, ভাগ করলে পাচ্ছি 252। ঠিক আছে, 25,200। এখান থেকে 0 0, এখান থেকে আবার 8 2, এটা তাহলে এই কন্টিনিউয়াসলি 7777 আসতেই থাকবে। তাহলে আমি পেয়ে যাচ্ছি 0.00027। কোথায় আছে? অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, রামু একটি দূরত্ব 30 ঘন্টায় অতিক্রম করে গন্তব্যে পৌঁছান। যদি তার গতিবেগ 1/15 অংশ কমিয়ে দেন, তাহলে ওই একই সময়ে পূর্বের চাইতে তিনি 10 কিলোমিটার কম দূরত্ব অতিক্রম করেন। তার গতিবেগ নির্ণয় করো। প্রথমে কনসেপচুয়াল করে নিই, তারপর আমি শর্টে বলছি কিভাবে করতে পারি আমরা। এখানে ধরে নাও তার প্রথমে গতিবেগ ছিল x, তাহলে 30 ঘন্টাতে যাচ্ছে কত? 30x কিমি। তারপরে গতিবেগ 1/15 অংশ কমে গেছে, মানে কমে গেছে কত? x - x × 1/15। ঠিক, মানে হয়ে যাবে x - x/15 সমান হয়ে যাবে 14x/15। বিয়োগটা করছি না আমি আর, সহজ বিয়োগ। এখান থেকে আসবে x - x/15, দেখো সহজ বলি তাও করেই দিই লাস্ট পর্যন্ত। তাহলে এখান থেকে 15x - x সমান 14x/15 পাবে। তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের গতিবেগ। তখন কতটা পথ যাবে? এটা গণিত 30 ঘন্টা। 30 ঘন্টায় যদি কত যাবে? দেখো এখান থেকে গুণ করে দিলে 14 2 28x পেয়ে যাবে। তার প্রথমে যাচ্ছিল 30x কিলোমিটার, তারপরে যাচ্ছে 28x কিলোমিটার, তাহলে তার পার্থক্য কত হচ্ছে? 2x কিলোমিটার। যদি বিয়োগ করে দিই আমি, সেই 2x কিলোমিটারটা বলে দিয়েছি এখানে 10 কিলোমিটার, তাহলে x সমান 5 কিলোমিটার। x কি ধরেছিলাম? গতিবেগ ধরেছিলাম, তাহলে গতিবেগই তো চেয়েছে আমাকে, x কিলোমিটার। এটা রয়েছে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর এটা। আর দ্বিতীয়তে তুমি গতিবেগটাকে
এই 30ই ধরে নেবে, 30 ঘন্টাতে ধরো 30ই করে গতিবেগ ছিল, তাহলে প্রথমে যদি 30 গতিবেগ থাকে তাহলে 30-এর 1/15 মানে কত কাটছে, 30 গুণিত 1/15, 2 কমছে, 2 কমলে এটা 28 হয়ে যাবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে স্পিড হয়ে গেল 28, তার স্পিডের পার্থক্য হচ্ছে 2, সেই 2 পার্থক্যটা দেখাচ্ছে 10-এর জন্য, তাহলে 1 হচ্ছে 5, যেটাই আমার গতিবেগ। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি এক্স এর 10% সময় সমান ওয়াই এর 15% হয় তাহলে এক্স ইস টু ওয়াই এর মান কত? ওয়াইটাকে ধরে নাও 100, ওয়াই যদি 100 হয় তাহলে ওয়াই এর 15% মানে 15, যেটা বলছে এক্স এর 10%, এক্স এর 10% যদি 15 হয় তাহলে 100% হবে 10 দিয়ে গুণ, তাহলে হবে 150, তাহলে এক্স সমান এটা। তাহলে এক্স যদি 150 হয়, ওয়াই যদি 100 হয়, তাহলে এক্স ইস টু ওয়াই কত? 150 = 100, মানে 3:2, 50 দিয়ে কেটে যাবে। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত মানটি বের করো। দেখো এখানে তুমি গুণ করতে করতে যেতে পারো, কিন্তু এখানে আর একটা জিনিস করা যাবে, যেটা হচ্ছে দেখো 13.5 দুটো জায়গাতেই করা রয়েছে, তার মানে আমি 13.5কে কমন নিয়ে নিতে পারি। 13.5কে যদি কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাবে 4.6 প্লাস 5.4, সহজ হয়ে যাবে আমাদের কাছে একটু। তাহলে 13.5 গণিত 4.6 আর 5.4 যোগ করলে পাবে 10, তাহলে 13.5কে 10 দিয়ে গুণ করলে হয়ে যাবে 135। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নরেশ এবং সুরেশের বয়সের অনুপাত 6:5 এবং তাদের বয়সের যোগফল 44, তাহলে এদের বয়স হচ্ছে 6:5, টোটাল কত? 11 রিপ্রেজেন্ট করছে 44কে, তাহলে 1 রিপ্রেজেন্ট করছে 4কে। ঠিক, 4 যদি হয় 4×6 এর বয়স হচ্ছে 24, 4×5 এর বয়স হচ্ছে 20। এবার কি বলেছে, 15 বছর পর তাদের বয়সের অনুপাত কত? 15 বছর পর এর বয়স কত হবে? 15, 24 আর 15 39, 15 বছর পর এর বয়স কত হবে? 15 10 20 35, তাহলে 39:35, এটাই হবে 15 বছর পর তাদের বয়সের অনুপাত, কাটাকাটি তো হবে না, তো অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি a/3 = b/4 = c/7 হয় তাহলে a + b + c/c = কত? যদি এরকম বাই দিয়ে মান দেওয়া থাকে, যখন যদি এরকম 3a = 4b = 7c থাকে তাহলে আমাকে একটু কাজ করতে হয়, কিন্তু যদি এরকম a/3 b/4 c/7 দিয়ে থাকে তাহলে নিচেতে যেটা যেটা দেওয়া আছে সেটাকে তুমি মান ধরে নেবে। যেমন a এর মান 3, তাহলে 3 এর জায়গায় 3 বসিয়ে দাও, b এর জায়গায় 4 বসিয়ে দাও, সেই জায়গায় 7 বসিয়ে দাও বাই 7, তাহলে 7 7 14/7 = 2। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি আয়তক্ষেত্রের পরিসীমা হলো 100 মিটার এবং এদের দৈর্ঘ্য হচ্ছে 29 মিটার, এর প্রস্থ নির্ধারণ করুন। দেখো প্রস্থ আমাদের পরিসীমার ক্ষেত্রফল সূত্র কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান, এখানে 100 দিয়ে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 দিয়ে ভাগ করে দেবে 50, যেটা অর্ধ পরিসীমা বলি। তো এবার দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে প্রস্থ সমান 50 বিয়োগ দৈর্ঘ্য, যেটা হচ্ছে 29 মিটার, বিয়োগ করলে পেয়ে যাবে 21 সেন্টিমিটার, যেটা রয়েছে প্রস্থ। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি 12টি কলমের ক্রয় মূল্য 8টি কলমের বিক্রয় মূল্যের সমান হয় তাহলে লাভের শতাংশ কত? কি বলেছে, 12টি কলমের ক্রয় মূল্য 8টি কলমের বিক্রয় মূল্য সমান, ধরে নাও 12টি কলম সে 12 টাকায় কেনে, এবং তাহলে যদি 12টি কলম সে 12 টাকায় কেনে তাহলে 8টি কলম কিনবে ক টাকায়? 8 টাকায়, এটা হচ্ছে কস্ট প্রাইস। আর এখানে হচ্ছে সেলিং প্রাইস, যেটা কি বলছে 8টিকে বিক্রয় মূল্য করছে 12 টাকাতে, তার সেলিং প্রাইস হচ্ছে 12 টাকা, তাহলে 8 টাকায় যে জিনিসটার দাম সেই জিনিসটা হচ্ছে 12 টাকায় বিক্রি করছে, মানে লাভ কত করছে? প্রফিট কত করছে? 4 টাকা। ঠিক, তাহলে কস্ট প্রাইস CP/P ইন্টু 100 মানে হচ্ছে পার্সেন্টেজ অফ প্রফিট, যেটা হয়ে যাবে 4/8 × 100 সমান 50% লাভ করছে। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রথম 6টি যুগ্ম সংখ্যার গুণফল হলো কি? দেখো এর কোনো ফর্মুলা আমার জানা নেই, 6টি সংখ্যার গুণফলের কোনো ফর্মুলা আছে কিনা। যোগের বা বিয়োগের, যোগের এসবের ক্ষেত্রে আমরা জানি বর্গের এগুলো করতে পারা যায়, সূত্র থাকে, কিন্তু গুণফলের আমার কোনো সূত্র জানা নেই। তো প্রথম 6টি সংখ্যার যুগ্ম সংখ্যার গুণফল করতে গেলে 2 × 4 × 6 × 8 × 10 × 12 এটা তোমাকে করতেই হবে। এবার সেটাকে তুমি কিভাবে করবে, কিভাবে না করবে, নর্মালি যদি করো সেটা আলাদা ব্যাপার, আর যদি আর একভাবে করা যায়, কিন্তু তাতেও আমি দেখলাম খুব বেশি কম টাইম যাচ্ছে না। দেখো 2কে 2 লিখতে পারো, 4কে 2² লিখতে পারো, 6কে 2 × 3 লিখতে পারো, 8কে 2³ লিখতে পারো,
এটাকে 2 × 5 লিখতে পারো, এখানে 2² × 3 লিখতে পারো। মানে 2গুলোকে আলাদা করলে দেখবে 2⁻10 পাচ্ছ, আর এখানে পাবে 3² × 5। তাহলে 2⁻10 হচ্ছে 1024 × 9 × 5, বা 1024 × 45 সমান আসবে 46,080। দেখো এইভাবে কম সময় লাগছে না, তুমি চাইলে এখানে 2 4 8, 8 6 48, 48 10 480, 480কে 8 12 96, 480কে 96 দিয়ে একবারেই গুণ করে দেবে মুখে মুখে করার পর, সেটা আমার মনে হয় বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। তো অপশন নাম্বার এ চলে আসবে, সঠিক উত্তর 46,080। নেক্সট অঙ্ক, সাইন ফাংশনের ডোমেন কি? দেখো সত্যি কথা বলতে এই ডোমেন ফাংশন আমার জানা নেই। এগুলো যতদূর সম্ভব 11-12 ম্যাথে থাকে, এবং সেটা সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই, মানে এমন ধারণা নেই যে তোমাদেরকে আমি বোঝাতে পারবো, সেই রকম ধারণা বা জ্ঞান আমার নেই এই ব্যাপারটাতে। তাই এটা তোমরা কেউ একজন কমেন্টে অবশ্যই জানিয়ে দিও যারা পারবে। তো অ্যান্সার হচ্ছে অপশন বি, ডি যেটা রয়েছে আর। এই ফাংশন ডোমেন বলতে কি বোঝায় বা কিভাবে করে আমার খুব বেশি ভালো করে জানা নেই। তো এটা তোমরা একটু করে কমেন্ট বক্সে অবশ্যই কেউ জানিয়ে দিও। তো এই হচ্ছে 5 মার্চ 2021 এর সেকেন্ড শিফটের অঙ্ক। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আগের ক্লাসগুলি যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।